الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى في موضع آخر
إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل بكمال
ملئ البشر بجماله سجد الشجر بكماله شق القمر بإشارته صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ও আমার সাহাবীরা রে তোমাদের ঈমানকে নতুন করে নাও সুন্দর করে নাও তাজা করে নাও সাহাবায়ে কেরামদের বল সাহাবায়ে কেরামদের দল নবীজিকে বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল আমাদের ঈমানকে নতুন করব সুন্দর করব তাজা করব কি রূপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা শুধু তোমরা নয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতের পুরুষ মহিলার দল তোমাদের জবানে বেশি বেশি করিয়া পড়িয়া লো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উত্তর ছায়াবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার তরুণ যুবক ভাইসকল পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোন সকল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই অঞ্চলের কতিপয় উম্মতে মুহাম্মাদীকে উদ্বুদ্ধ করে একখানা দ্বীনি মাহফিল করানোর মতো সুযোগ দান করেছেন। আমাদের কিছু মানুষকে
সেই দিনই মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার সময় সুযোগ দান করেছেন। এর কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই অঞ্চলে আমাদের চাইতে আরো সুন্দর মানুষ রয়েছেন, আমাদের চাইতে অনেক অনেক বেশি অর্থ সম্পন্ন জ্ঞানী গুণী মানুষ রয়েছেন, কিন্তু এই মাহফিলে আসার মতো, বসার মতো সুযোগ পান না। ঠিক না ঠিক বললাম? এই মাহফিল দুনিয়ার কোন লাভের মাহফিল নয়, দুনিয়ার কোন লালসের মাহফিল নয়। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরদি উম্মত, পুরুষ মহিলার দল। তোমার নবী, আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা হয় সেই মাহফিল হইল বেহেশতের বাগান। কিসের বাগান? বেহেশতের বাগান। শরীরের মধ্যে গুনাহ রেখে কোন মানুষ বেহেশতে যাইতে পারেনি ভাই, পারেনি। এখন পর্যন্ত কোন উলামায়ে কেরামগণ তার বক্তৃতার ভাষায় কি বলেছেন যে গুনাহগার বেহেশতে যাইতে পারবে? নিশ্চয়ই না। সুতরাং নির্দ্বিধায় বলা যেতে পারে, দ্বীনি মাহফিলে যারা সুযোগ পাইলেন বসার জন্য, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে এই বেহেশতের বাগানে এনে বসিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হয়তো বা কালা হইতে পারি, চেহারা দেখতে এলোমেলো হতে পারে, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি। কুচ্ছিত হইতে পারি, কিন্তু আল্লাহর চোখে আমি কুচ্ছিত নয়, আমি কালো নয়। আল্লাহ পাক আমাকে মহব্বত করে তার দয়ার নজরে, আল্লাহ পাক আমার প্রতি তার দয়ার নজর রেখেছেন বলে আজকের এই দ্বীনি মাহফিলে এসে বসার সুযোগ আমি পাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা এখানে যেভাবে আমাদের শরীরের মধ্যে বাতাস, হাওয়া না লাগার জন্য স্ক্রিনের ব্যবস্থা রয়েছে, উপর থেকে কুয়াশা বৃষ্টি না পড়ার জন্য এখানে তেরপাল লাগানো হয়েছে। সাহাবায়ে কেরামদের যুগে, নবীজির যুগে এই সমস্ত লাগানোর কোনো সম্ভাবনা ছিল না, শক্তি সামর্থ্য ছিল না রে ভাই। নবীজির যুগে ইসলাম এত দারিদ্রতার মধ্যে দিয়ে, এত গরিবের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, এবং উম্মতের পুরুষ মহিলার দল একখানা স্ক্রিন লাগিয়ে ছায়াযুক্ত করার মতো সামর্থ্য ছিল না রে ভাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সমস্ত হুকুম আহকাম আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় সাহাবীদেরকে নিয়ে কখনো বা খেজুর গাছের নিচে বসে, কখনো বা তাল গাছের নিচে বসে ছায়াযুক্ত স্থান থেকে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা এবং দীক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখনকার যুগের যারা হজ পালন করতে চান, আপনারা নিশ্চয় দেখবেন এবং যারা গিয়েছেন দেখেছেন, মক্কা মদিনার অলিতে গলিতে অসংখ্য খেজুর এবং তাল গাছ রয়েছে রে ভাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কখনো বা তাল গাছের নিচে বসে, কখনো বা খেজুর
গাছের নিচে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে কোরআন হাদিসের আলোচনা আল্লাহ রাসূল শোনাইলেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, কোরআন এবং হাদিস নিয়ে যেখানে আলোচনা করা হয়, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন যারা বসায় থাকে তাদের পিছনের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করিয়া দিবে। নবীজির সাহাবীদের পক্ষ থেকে প্রশ্ন এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে তো এমন মানুষ রয়েছে যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসে নাই, বসে নাই, এখানে পথের প্রতীক ছায়া আছে বলে বসে আছে। পথের প্রতীক, এখানে ছায়াযুক্ত স্থান আছে বলে বসে আছে। ওগো আল্লাহর রাসূল, সেও কি মাফ পাইতে পারে? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, এই ইজ্জতওয়ালা বরকতওয়ালা মজলিসে বসায় থাকার কারণে ঈমান যদি নিহিত থাকে, আল্লাহকে আল্লাহ মানে, রাসূলকে রাসূল মানে, কিয়ামতের দিবসকে সে মানে, তার অন্তরে যাও থাকুক না কেন, যদি বসায় থাকে, আল্লাহ পাক এই বরকতি মজলিসের ফজিলতের কারণে আল্লাহ পাক সাথে সাথে তার পিছনের জীবনের যাবতীয় গুনাহকে মাফ করিয়া দিবি। এই জন্য বলি, এই অঞ্চলের এই হামসায়ার যত যুবক এখন পর্যন্ত মজলিসের ভিতরে একটাবার আসতে পারো নাই, তোমার মতো কপাল পোড়া জমিনে আর একটাও নাই। ওই যুবক, যদি তোমার জীবনের গুনাহকে সামনে আনো, আল্লাহ কতটা দিন কতটা রাত্রি আমি গুনাহ করে করে আমি কাটাইলাম, প্রভু দিনী মাহফিলে বসার কারণে যদি আমি মাপ পাইতে পারি, আল্লাহ সেই উদ্দেশ্য অন্তরে নিহিত করে আমি মাহফিলের মধ্যে যাচ্ছি। আল্লাহ আমাকে মায়ের পেট থেকে যেভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নিষ্পাপ হইয়া আসে, উম্মতের পুরুষ তুমি জানিয়ে আলো, আল্লাহ পাক ঠিক সেইভাবে করে তোমাকে বাড়িতে ফিরাইবে। ও ভাই যুবক, আমার মতো তোমার মতো কত যুবক এই পর্যন্ত তুমি দেখো, চক্ষু বন্ধ করো, তোমার মতো কত যুবক তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে এতিম বানাইয়া, তার ছোট্ট ছোট ছেলে মেয়েদেরকে এতিম বানাইয়া বড় কোন রোগে আক্রান্ত হইয়া কিবা তো অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে চলে গেল না ভাই, তার যুবতী স্ত্রীকে রেখে বিধবার সাদা কাপড় পরিধান করাইয়া চলিয়া গেল। সেই যুবকের যিনি মৃত্যু দিলেন, আল্লাহ পাক চাইলে কি আমাকে দিতে পারেন না? নিশ্চয় তিনি আমাকে দিতে পারেন। আল্লাহ পাক তার দয়ার নজরে রেখে রেখে এই পর্যন্ত আমাকে হায়াতে জিন্দেগি দিলেন। আমার ছেলে মেয়েকে এতিম বানাইলেন না, আমার স্ত্রীকে বিধবার সাদা কাপড় পরিধান করাইলেন না। সেই জন্য সে প্রভুর কি শুকরিয়া আমি আদায় করব না? সেই প্রভুর কি শুকরিয়া আদায় করব না, প্রশংসা করব না? আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকের
মহিষ, ছাগল, উট, হাতি, বানর, অসংখ্য মাখলুক সৃষ্টি করলেন। সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ নিকৃষ্টতম জীব হইল জঙ্গলের শূকর। ওই শূকর যিনি বানাইলেন আল্লাহ পাক, চাইলে তো আমাকে মানুষ না বানাইয়া যদি চাইতেন শূকর বানাইতে পারতেন কিনা ভাই? বানাইতে পারতেন কিনা? নিশ্চয়ই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানুষ না বানাইয়া শূকর বানাইতে চাইতেন পারতেন। আল্লাহ পাক আমাকে গরু বানাইলেন না, ছাগল বানাইলেন না, হাতি বানাইলেন না। আল্লাহ পাক সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানাইলেন। শুধু তা না, শুধু যে আল্লাহ পাক মানুষ বানাইলেন, শুধু যে মানুষ বানাইলেন তা না, আমাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন। মুসলমানের ঘরে যে শুধু জন্ম দিলেন তা না, আমাকে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে বানাইলেন। যে নবীর উম্মত হওয়ার জন্য আগেকার যুগে নবীগণ আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, আমাদেরকে যদি নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত বানাইয়া দিতাম, আল্লাহ আমাদের জীবন আরো আরো ধন্য হইত। আল্লাহ সেই নবীর উম্মত আমাদেরকে বানাইলেন। শুকরিয়া আদায় করব না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। কিয়ামতের দিবসে সমস্ত আম্বিয়া ইকরাম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আমরা এমন একজন নবী পাইলাম যে নবী শুধু বলতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পুরুষ মহিলার দল, সেই নবীকে চিনলায় না, সেই নবীকে ভাবলায় না, সেই নবীর পরিচয়টুকু তুমি উম্মত মুহাম্মদী হইয়া তুমি উম্মতে জানো না। নবীজির মৃত্যুর পর, ইন্তেকালের পর, নবীজিকে যখন কবরের মধ্যে রাখা হলো, সিদ্দিকে আকবর বললেন, কে আছো গো লক্তে জিগর? আমার মনে সন্দেহ হইতেছে আল্লাহ রাসূলের সিনা মোবারক ঠিক মতো রাখা হয় নাই। কবরে নামো, কবরে নামো, আল্লাহ রাসূলের সিনা মোবারক তুমি ঠিক করে আলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ হাত উঠাইয়া বললেন, হে সিদ্দিক আকবর, আমি নবীর রক্তে জীবন, আমি কবরে নামবো, আমি কবরে নামবো এবং নবীজির সিনা মোবারক ঠিক করিয়া লইব। পারমিশন দেওয়া হলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে নামিয়া যখন এইভাবে অধমুখী হইলেন, নবীজির সিনা ঠিক আছে কিনা দেখার জন্য মাথা উঠাইয়া চিৎকার করলেন, হে আবু বকর, নবীজির মৃত্যু হয় নাই, নবীজি মরে যান নাই, নবীজি জীবিত, নবীজির লাশ তোমরা তাড়াতাড়ি কবর থেকে ওঠাও। সিদ্দিক আকবর বলেন, হে আব্বাস, তোমার আর
নবীজির সিনা মোবারক ঠিক আছে কিনা দেখতে হবে না রে আব্বাস। তাড়াতাড়ি তুমি কবর থেকে উঠো, কবর থেকে উঠো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর থেকে ওঠানো হলো। নবীজির সমস্ত দাফনের কাজ শেষ করার পর সিদ্দিক আকবর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গিয়া বললেন, হে আব্বাস, তোমাকে কবরের মধ্যে নামানো হলো, নবীজির সিনা মোবারক ঠিক আছে কিনা দেখার জন্য তুমি কবরে যাইয়া কেন চিৎকার মেরে বললে নবীজি জীবিত? তুমি কিভাবে বুঝলে যে তোমার নবী জীবিত? নবীজির লাশ ওঠানোর জন্য কেন বললা? ওই সময় হযরত আব্বাস চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আমি যখন আমার চেহারাকে, আমার মাথাকে আমি অধোমুখী করিয়া দেখতে চাইলাম আমার নবীজির সিনা ঠিক আছে কিনা, ওই সময় আমি আমার কসম করে বলছি আমার কানের মধ্যে আওয়াজ হলো, নবীজির দুই টুটের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ও নবীজির উম্মতের পুরুষ মহিলার দল, তুমি তোমার নবীকে চিল্লায় না, তুমি তোমার নবীকে চিল্লায় না, তুমি তোমার আদর্শকে চিল্লায় না, যার ব্যাপারে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও জগতের মানুষ, তোমাদের জন্য দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি পাওয়ার জন্য আমি তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠাইলাম, যাকে আমি আল্লাহ উত্তম আদর্শ দিয়া পাঠাইলাম, উত্তম চরিত্র দিয়া পাঠাইলাম। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীদের সাথে থেকে তাদের জীবনকে এমন রূপে বানাইলেন, কোন সাহাবী ছিলেন মদ্যপায়ী, কোন সাহাবী ছিলেন জিনাকার, কোন সাহাবী ছিলেন চোর, কোন সাহাবী ছিলেন বদমাশ, কোন সাহাবী ছিলেন ডাকাত। আল্লাহ রাসূলের হাত ধরে এমন ভাবে তাদের জীবন বানাইলেন। আল্লাহ পাকের রাসূল বলেন, আসহাবী কান্নুজুম। ও জগতের মানুষ, আমার সাহাবায়ে কেরাম আমার সাথে থেকে তাদের জীবন কেমন রূপে বানাইলো। আসহাবী কান্নুজুম, আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য হইয়া গেল। আমার একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। তোমরা যদি আমার একজন সাহাবীকে মেনে নাও এবং তার রঙে তুমি রঙিন হইয়া যাও, তাহলে দুনিয়ার জমিনের শান্তি এবং আখিরাতের প্রত্যেকটি ঘাটে তোমার মুক্তি পাইবার আশা থাকবে। একজন সাহাবীর আদর্শ তুমি মেনে নাও। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে, আজ উম্মত, আমরা নবীজির উম্মত, শুধু আমরা মনে করি যে ইসলামের নাম শুধু রাখলে চলবে। আমি একজন মায়ের পেট থেকে জন্ম নিলাম, মুসলমান মাতা পিতার সংযোগে আমি একজন মুসলমান হয়ে জমিনে আসলাম।
আমি মুসলমান হয়ে গেলাম, জীবনে নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ যাকাতের উপযোগী হইয়া আমি হজ করলাম না, যাকাত প্রদান করলাম না। একজন মুসলমানের শুধু বাবার ঘরে আমার জন্ম নেওয়ার কারণে আমার যখন মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পর এলাকার ইমাম সাহেব ওই বাড়িতে কিছু মুরব্বীদেরকে নিয়ে কি বলেন, ওর জীবনে একটা দিন নামাজে দেখি নাই, এমনকি ঈদের নামাজে দেখি নাই, ঈদের জামাতে পাই নাই, সুতরাং তোমরা কিছু কাঠ আনো, কেরোসিনের ব্যবস্থা করো এবং ওকে অন্যান্য গয়ের কর্মের মতো পুড়িয়ে ছাই করে দাও। এমন কথা কি সিদ্ধান্ত নেওয়া হয় ভাই? নেওয়া হয়নি? কত আদরে সযত্নে তাকে কবরে রাখা হয় শুধুমাত্র একজন ইমানদার বাবার ঘরে জন্ম নেওয়ার কারণে। যদি আমার ইমান যখন আমি এনেছি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, বিশ্বাস স্থাপন করার পর তার জাহিরি কয়েকটা কায়দা আছে যে আমি একজন ইমানদার, সেটার মধ্যে অন্যতম হইল ইমান আনার পর প্রথম তার পরিচয় হইল সে একজন ইমানদার বলিয়া গণ্য হইবে যদি তার জীবনের নামাজ থাকে। কি থাকে ভাই? নামাজ। যদি আমার জীবনের নামাজ থাকে, তার জীবনে নামাজ থাকে, সেই নামাজ সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, قد أفلح المؤمنون। পুরুষ হও মহিলা হও, মুমিন তুমি পুরুষ হও আর মহিলা হও, আব্দুল করিম হও আর মরিয়ম হও, তোমার জীবন সার্থক হইয়া গিয়াছে, তুমি কামিয়াব হইয়া গেলায়। কিভাবে তুমি কামিয়াব হইয়া গেলাই? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যদি তুমি নামাজ পড়ো খুশু এবং খুজুর সহিত, আল্লাহর কতিপয় বিধি আছে, রাসূলের তরিকার মধ্যে বাতিয়ে দেওয়া আছে, সেই সমস্ত মেনে যদি খুশু এবং হুজুর সহিত তোমার নামাজকে তুমি আদায় করো, তাহলে সেই মুমিন দুনিয়া এবং আখিরাতে সে কামিয়াব। এখন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে কে ডান্ডায়মান হইলাম ভাই? নামাজের কতিপয় নিয়ম আছে, নামাজের বাহিরে যেই সমস্ত নিয়ম সমূহ আছে, তার মধ্যে প্রথম নিয়ম হলো, প্রথম শর্ত হলো শরীর পাক। কি পাক? শরীর পাক, বদন পাক। আমাদের মায়ের ভাষায় আমরা অনেক সময় বলে থাকি বদন পাক, শরীর পাক, জিসিম পাক, এইভাবে বলি না ভাই? সবাই বক্তব্যে শিক্ষাদান করা হয়। আমরা সেটার জাহিরান অর্থ তুলি যে আমার মাথা থেকে পা পর্যন্ত যাতে কোনো নাজাসত লাগাই তাকিলে সেটাকে সরিয়ে দেওয়া, দ্রুত করা, পবিত্র বানানো, সেটা মেনে নিলাম। তার বাতিনি কিছু রয়েছে, সেই বাতিনি কি? সেই বাতিনি হলো উম্মতের পুরুষ মহিলার দল। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই নামাজ বেপাহশাই কাজ হইতে, নির্লজ্জ কাজ হইতে তার জীবনকে বাঁচাইবে। এখন দেখা যায় অনেক ক্ষেত্রে, দেখা যায় অনেক মুমিন নামাজ পড়ে, কিন্তু তার মধ্যে অনেক কিছু কুকর্ম আছে, নির্লজ্জ কাজ আছে, সেটা সে ছাড়তে পারে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে বাতিনান কিছু বিধি আছে যেটা দেখা যায় না, যেটা দেখা যায় না। ও মুমিন মুমিনা, উম্মতের পুরুষ মহিলার দল,
তুমি সেই বিধি যদি না মানিয়া কিয়ামত পর্যন্ত নামাজ পড়ো, তোমার একটি রাকাত নামাজ কবুল হবে না। আজকে নামাজ পড়িতেছি, নামাজ ওই নামাজি নামাজ পড়িতেছে আবার সুদের সাথে জড়িত। এমন আছে কিনা ভাই, সুদের সাথে জড়িত, আবার নামাজও পড়ে সুদ ছাড়ে না। অনেক মানুষ আবার আছে নামাজও পড়ে ঘুষ ছাড়ে না, নামাজও পড়ে এতিমের মাল ভক্ষণ করে, নামাজও পড়ে আবার তার বিয়ার বাড়ি থেকে কিছু পানা দেনা আছে, সেই সমস্ত লোভনীয় কাজের মধ্যে লিপ্ত থাকে। এমনও আছে না ভাই, যদি হইয়া তাকে স্বীকারোক্তি দান করো। আসেনি নামাজি খুব বেশি নামাজ পড়ে, অমুক ছেলেটায় খুব বেশি নামাজ পড়ে, নামাজের প্রথম সারিতে থাকে, ইমামের পিছনেও থাকে, একটি ওয়াক্তের নামাজও জামাত ছাড়া পড়ে না। কিন্তু দেখা যায় ওই যুবক বিবাহের সময় উকিল সাহেবকে বলে, আমি দেখতে তো কম সুন্দর না, একটু খবর নিয়ে দেখিও, বিবাহের দিনে যেন আমাকে লজ্জা দেওয়া না হয়। একটা বাইক না হইলে কিভাবে হয়? একটা বাইক না হইলে কিভাবে হয়? একটা খাট পালং না হইলে কিভাবে হয়? সোফা না হইলে কিভাবে হয়? এ যুবক, তোমার কই পাঁচ ওয়াক্তের নামাজ, কই এশার, কই চাষ, কই আওয়াবিন, কই তাহাজ্জুদের নামাজ? তুমি এইভাবে যদি কিয়ামত পর্যন্ত তোমার বয়সটা হয়, তোমাকে জীবিত রাখা হয়, কিয়ামত পর্যন্ত যদি রে ভাই তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা মাকামান মাহমুদা, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক ঘোষণা করেন, যারা রাত্রের একটা অংশ শেষাংশে যারা তাহাজ্জুদের আমল করবা, আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন, তুমি পুরুষ হও আর মহিলা হও, ও পুরুষ হও মহিলা হও, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিবসে সেই বান্দা বান্দিকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবে। মাকামে মাহমুদ দান করবে। মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ হলো কিয়ামতের দিবসে নবীরা যে জায়গার মধ্যে অবস্থান করবেন, সেই জায়গার নাম হইল মাকামে মাহমুদ। তুমি যদি তাহাজ্জুদের নামাজ রীতিমতো পড়ো, রাত্রের শেষাংশে যদি তোমার কম্বলকে হারাম করো, তোমার আরামের বিছানাকে হারাম করো, তোমার সুন্দরী স্ত্রীকে রেখে যদি বলো স্ত্রী সুন্দরী আসিয়া গো, সারা রাত্রে তোমার সাথে কাটাইলাম, তবে এখন না, এখনো যদি তোমাকে জড়িয়া ধরিয়া সারাটা রাত্রি আমি কাটাইয়া দেই, আমার তো নাকের মধ্যে কোনোদিনও আমি মাকামে মাহমুদের গন্ধ পাবো না। এই আশায় যে যুবক, যে যুবতী রাত্রের শেষাংশে ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া আল্লাহর কুদরতের পায়ের সামনে দণ্ডায়মান হইয়া গেল, আল্লাহর কুদরতের পায়ে সজদা করলো, ও বান্দা বান্দিকে আল্লাহ পাক খুশখবরি দেন, ও বান্দা বান্দি, তুমি যে আশায় তুমি রাত্রের শেষাংশে তোমার আরামের গুণকে হারাম করলাই,
আরামের বিছনাকে আরাম করলাই, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাকে আমি নবীদের মজলিসে মুকামে মাহমুদে তোমাকে আমি ইজ্জত দান করে তাদের সাথে তোমাকে মুকামে মাহমুদে বসাইব। যদি রে ভাই তোমার মধ্যে লোভ থাকে, লালসা থাকে, এতিমের মাল ভক্ষণ করো, তুমি ঘুষের সাথে লিপ্ত থাকো, নেশার সাথে লিপ্ত থাকো, যুবক আমাদের আজকে কতিপয় যুবকের জীবন না দেখা যায় না, দেখা যায় না, মুখে গন্ধ পাওয়া যায় না, ট্যাবলেট বাইর হয়েছে দেখতে দেখা যায়, আপনার জোরের ট্যাবলেট এইভাবে গিল মারতেছে, কিন্তু জোরের ট্যাবলেট না, আমেশার ট্যাবলেট না, এটা হচ্ছে তার জীবন নাশের ট্যাবলেট। কিসে? জীবন নাশের ট্যাবলেট। অনেক স্ত্রী আছেন ইয়া বলেন হুজুর, এমন কি আপনি যদি চান আমার কানের দুল্লা আপনাকে দেয়া দেব, কার কাছে আমি দুঃখ বলবো? যার হাত ধরে বাবার বাড়ি সরে এলাম, সে এখন ট্যাবলেট ব্যবহার করে, ড্রাগস ব্যবহার করে, আবার নামাজও পড়ে। আমি যদি বিচারে গিয়া বলি, ও বিচারি চাচা যান, আমার স্বামী আমাকে প্রতিদিন রাত্রে আমাকে মারধর করে, এমন কি শুধু তাও না, যারা ট্যাবলেটের সাথে নেশার সাথে জড়িত শেষ পর্যন্ত এমনও হয়, এমনও হয়, এমনও হয় আমার নিজের সুখের দেখা এরা চুরিতে লিপ্ত হইয়া যায়। যখন নেশায় টান মারে, পকেটে নাই টাকা, বাবা তারে দেখার পরে কয় আল্লাহু আকবার, আমার সাহেব তো বাড়িতে আইছে। কয়েকদিন কোথায় ছিল? বাড়িতে আইছে। মারে কয় দেখিও দেখিও তোমার ছেলেটা বাড়িতে আছে, আমার পকেটের দিকে তোমার নজরটা রাখিও, শুধু শুধু রান্নাঘরের দিকে নজর রাখতে চলবে না। এমনও হয় দূর সম্পর্কের এক ব্যক্তির সাথে দেখেছে, বাবার একটা সম্পর্ক আছে, গিয়া বলছে চাচাজি কি হয়েছে? আব্বা হঠাৎ করে অসুখ হয়ে পড়িয়েছেন, হসপিটালে নেওয়ার জন্য টাকা নাই, আব্বা আমাকে পাঠাইয়াছেন 200 টাকা দেওয়ার জন্য। ওই অসুস্থ বাবা, ওই কি বাবার অসুস্থতার নামে ওই চাচার কাছ থেকে 200 টাকা ধার করে এনে ট্যাবলেট কিনে সে তার নেশাকে মুক্ত করছে। এমন আছে কিনা ভাই? আছে, খবর দিন। আমি বলছি ওই সমস্ত যদি হয়, আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুমিনুন, তুমি মুমিন পুরুষ হও, মহিলা হও, তোমার জন্য কামিয়াবি দুনিয়া এবং আখিরাতে। বাইরে তুমি যদি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তুমি যদি নামাজ খুশু এবং হুজুর সহিত আল্লাহর বিধি বিধান মেনে, মায়ের হক, বাবার হক, শ্বশুর শাশুড়ির হক, তোমার পুরুষের হক, মসজিদের হক, মাদ্রাসার হক, এতিমের হক, অনাথের হক সমস্ত আদায় করে এরপরে যদি নামাজের মতো নামাজ পড়তে পারো, সেই নামাজে তোমাকে দুনিয়াতেও শান্তি দেবে এবং আখিরাতেও তোমাকে প্রত্যেকটি ঘাটে মুক্তি দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ খুশু এবং হুজুর সহিত পড়বে, আদায় করবে, আল্লাহ রাসূল বলেন ও উম্মতের পুরুষ মহিলার দল, আল্লাহ পাক তোমাকে দুনিয়া এবং আখিরাতে 5টি পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? কয়টি পুরস্কার পাবে? 5টি পুরস্কার দান করবেন। এর মধ্যে একটা হলো দুনিয়াতে তোমার অভাব দূর করিয়া দিবেন, যার বিস্তারিত আলোচনা হলো। দুনিয়াতে শুধু যে অভাব তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ও মাইজি গো, ও আমার বাবাজি, ও আমার ভাই, ও আমার বোন গো, আল্লাহ রাসূল বলতেছেন তুমি যদি খুশু এবং হুজুর সহিত নামাজ আদায় করো,
পুরস্কার দেওয়া হবে। তোর মধ্যে দুনিয়াতে তোমাকে একটা পবিত্র জীবন দান করবেন আল্লাহ, একটা পবিত্র জীবন দান করবেন। তোমার জীবনে অশান্তি থাকবে না, তোমার ছেলে মেয়ে তোমার অবাধ্য হবে না, তোমার অভাবকে আল্লাহ দূর করিয়া দিবে। তোমার জীবনে আফসোস থাকবে না, তোমার জীবনে ঋণ খরচ থাকবে না, তোমার জীবনে অশান্তি থাকবে না, তোমার স্ত্রীর জ্বালা থাকবে না, তোমার পড়োশীদের জ্বালা থাকবে না, তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, তোমার দোকান ধ্বংস হবে না, তোমার বিজনেসের মধ্যে ধ্বংস আসবে না। আল্লাহ পাক বলতেছেন, নবী আপনি জানাইয়া দিন, নামাজের মাধ্যমে আমি আল্লাহ তার দুনিয়ার জীবনের সমস্ত কিছু সমাধান করিয়া দিব। নামাজের মধ্যে দুনিয়ার সমস্ত কিছু আমি সমাধান করি।